হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জোন। তোমাদের সবাইকে স্টাডি জোনে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 8 এর জন্য টাইম অ্যাডভার্বিয়ালস, এবং এই টপিকটা খুবই ইজি একটা টপিক, সবচেয়ে ইজি একটা টপিক আমি বলবো ক্লাস 8 এর জন্য। বর্তমানে যে 4টা গ্রামার আইটেম তোমাদের জন্য আছে সেখান থেকে টাইম অ্যাডভার্বিয়ালে আমরা জানি যে 5 মার্কস পরীক্ষায় আসবে। তো সেই টাইম অ্যাডভার্বিয়ালসটা আজকের ক্লাসে খুব ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমরা দেখে ফেলবো যে টাইম অ্যাডভার্বিয়ালস থেকে আমরা কিভাবে পরীক্ষায় আনসার করব। তো প্রথমে আমরা একটু দেখে নিব যে তোমাদের পরীক্ষায় অ্যাকচুয়ালি কিভাবে প্রশ্নটা আসবে। এটা নমুনা প্রশ্ন যেটা বোর্ড থেকে তোমাদের দেয়া হয়েছে। এই যে প্রশ্নটা 7 নম্বরে যেটা আছে যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এখান থেকে তুমি টাইম অ্যাডভার্বিয়ালটাকে আইডেন্টিফাই করবে। তো ফার্স্ট অফ অল আচ্ছা আমরা আরেকটু দেখে নিই যে দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ, অর্থাৎ এইখান থেকে যে টাইম অ্যাডভার্বিয়ালগুলো তুমি মানে আইডেন্টিফাই করবে সেগুলো দিয়ে কি করবে, নিউ সেন্টেন্স তৈরি করবে। তো আমাদের মাথায় ফার্স্ট যে প্রশ্ন আসে যে হোয়াট ইজ টাইম অ্যাডভার্বিয়ালস। টাইম অ্যাডভার্বিয়ালসটা আসলে কি? টাইম অ্যাডভার্বিয়ালস হচ্ছে যে শব্দ বা ফ্রেজ দিয়ে, ফ্রেজ বলতে হচ্ছে যদি 2 থেকে 3টা শব্দ একসাথে থাকে সেটাকে আমরা একটা ফ্রেজ বলি। ফ্রেজ নিয়ে বিস্তারিত ক্লাস আমরা পরে দিব। তো যে শব্দ বা ফ্রেজ দিয়ে কি করে, একটা সময়কে নির্দেশ করে, অর্থাৎ একটা সেন্টেন্সে কাজটা কখন হয়েছে বা সেই সেন্টেন্সে কাজটা কখন হচ্ছে বা সেই কাজের সময়টাকে বোঝায়, সেটাকে আমরা বলি টাইম অ্যাডভার্বিয়ালস। আমরা একটা এক্সাম্পল যদি বলি, যেমন আমি এখানে লিখলাম যে টুমোরো আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট জব ইন্টারভিউ। ওকে, দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, টুমোরো আই হ্যাভ অ্যান জব ইন্টারভিউ। এইখানে খেয়াল করো তো এই যে টুমোরো শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? টুমোরো শব্দটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে যে আগামীকাল আমার একটা জব ইন্টারভিউ আছে। তার মানে এই সেন্টেন্সে যেই কাজটা হচ্ছে সেই কাজটা এই যে এই শব্দের মাধ্যমে কি বুঝতে পারছি না আমরা যে কাজটা কখন হচ্ছে? এই ধরনের শব্দগুলোই হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? তাহলে এই ধরনের টাইম অ্যাডভার্বিয়াল শব্দ, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আমাদের আসবে একটা টেক্সট, এই যে ঠিক এইরকম একটা টেক্সট আসবে, আমরা যে দেখলাম একটু আগে এইরকম একটা টেক্সট। দেখো তোমরা এই টেক্সট থেকে তোমাদের যেই শব্দগুলো দিয়ে টাইম বোঝাচ্ছে সেই শব্দগুলো আলাদা করতে হবে। এরপর সেই শব্দ দিয়ে তোমরা নতুন সেন্টেন্স তৈরি করবে। এখানে এমনি আমরা একটু দেখি, দেখো এখানে ইয়েস্টারডে অর্থ কি, গতকাল। তারপর হচ্ছে এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবার। তারপর এখানে আরো আছে লাস্ট উইক, গত সপ্তাহে। এইগুলো হচ্ছে তোমার কি, টাইম অ্যাডভার্বিয়াল। তো আমরা আজকের ক্লাসের জন্য দেখো একটা নমুনা প্রশ্ন রেখেছি। এই প্রশ্নটা, এই টেক্সটটা থেকে আমরা কি করব, এখন টাইম অ্যাডভার্বিয়াল আইডেন্টিফাই করব। তাহলে দেখো প্রথমে আমি পড়ি, ইয়েস্টারডে আই প্ল্যান টু ফিনিশ মাই প্রজেক্ট বাট আই গট ডিস্ট্রাক্টেড। গতকাল আমি আমার প্রজেক্টটা শেষ করার জন্য কি করেছিলাম, প্ল্যান করেছিলাম, বাট আই গট ডিস্ট্রাক্টেড, কিন্তু আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তাহলে এখানে দেখো ইয়েস্টারডে কিন্তু আমার টাইম অ্যাডভার্বিয়াল, এটা আমি পেলাম টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে। এরপর দেখো এখানে আছে later I decided to take a break and watch a movie. তারপর আমি চিন্তা করলাম আমি কি করব, একটা ব্রেক নিই, ছোট একটা ব্রেক নিয়ে একটা মুভি দেখি, তারপর আমি কাজটা করব। তাহলে দেখো এখানে লেটার মানে পরে আমি সিদ্ধান্ত নিলাম। তো এটা হচ্ছে একটা টাইম অ্যাডভার্বিয়াল যেটা একটা সময় বোঝাচ্ছে। আচ্ছা, দিস উইক মানে কি, দিস উইক মানে কি, এই সপ্তাহে। তো এই সপ্তাহে হ্যাজ বিন রিয়েলি বিজি সো আই নিডেড সাম টাইম টু রিল্যাক্স। এই সপ্তাহে আমি খুবই ব্যস্ত ছিলাম, তো আমার কিছু সময় দরকার কি করার জন্য, রিল্যাক্স করার জন্য। তাহলে এখানে কয়টা পেলাম দেখো, ইয়েস্টারডে পেলাম, লেটার পেলাম, দিস উইক পেলাম। এখানে আছে দেখো টুমোরো মানে কি, আগামীকাল। এটাও কিন্তু একটা সময় নির্দেশ করছে, তাহলে এটাও টাইম অ্যাডভার্বিয়াল। দেখো আরো কি আছে, এখানে আছে দেখো দেন মানে কি, তারপর, এটাও একটা টাইম অ্যাডভার্বিয়াল। তারপর আমি পেলাম এখানে ফাইনালি অর্থ কি, সবশেষে, এটাও কিন্তু একটা টাইম অ্যাডভার্বিয়াল। তাহলে এইরকম ভাবে তোমার কি করতে হবে, প্যাসেজ থেকে যখন তুমি দেখবে সেইভাবে টাইম অ্যাডভার্বিয়াল গুলো আলাদা করতে হবে। তো আমরা এখানে টাইম অ্যাডভার্বিয়াল গুলো পেলাম। এইবার তুমি পরীক্ষার খাতায় যেটি করবে, তোমার 5টা লিখতে হবে। তো তুমি 5টা টাইম অ্যাডভার্বিয়াল পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। দেখো প্রথমে আমি পেলাম কি, ইয়েস্টারডে, আমি লিখবো এখানে ইয়েস্টারডে। এরপর তোমার টার্গেট হচ্ছে ইয়েস্টারডে দিয়ে একটা সেন্টেন্স বানানো। আচ্ছা, তারপর আমরা কি পেয়েছিলাম বলো তো? তারপর আমরা পেয়েছিলাম লেটার, এটা দিয়ে আমি একটা সেন্টেন্স বানাবো।
তারপর আমি কি পেয়েছিলাম বলো তো, তারপর আমি পেয়েছিলাম দিস উইক। ওকে, তুমি পরীক্ষার খাতায় ঠিক এভাবে লিখবে দিস উইক, এটা দিয়ে আমি একটা সেন্টেন্স বানাবো, ঠিক আছে। তারপরে তুমি পরীক্ষার খাতায় লিখবে টুমোরো। ওকে, টুমোরো, এটা দিয়ে আমি একটা সেন্টেন্স বানাবো। তারপর তুমি পরীক্ষার খাতায় লিখবে হচ্ছে খুব সম্ভবত দেন পেয়েছিলাম, আমি লিখলাম দেন। এরপর আমি পেয়েছিলাম ফাইনালি, আমি লিখলাম ফাইনালি। ওকে, তাহলে দেখো এই কয়েকটা টাইম অ্যাডভার্বিয়াল কিন্তু আমি পেলাম। তুমি পরীক্ষায় যে কোনো 5টি লিখবে। এবার কথা হচ্ছে তুমি যে সেন্টেন্সগুলো লিখবে সেই সেন্টেন্সগুলো লিখতে তোমার অবশ্যই স্ট্রাকচার জানা লাগবে, যে তুমি কি সেন্টেন্স লিখবে ইয়েস্টারডে দিয়ে। দেখো খুব মনোযোগ দিয়ে দেখবে সবাই, খুবই সহজ পদ্ধতি, সহজ বুদ্ধিতে আমরা সেন্টেন্স লিখে ফেলবো। যারা আমরা গ্রামারে ভালো, আমরা ইয়েস্টারডের সাথে আমরা জানি যে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমরা ইয়েস্টারডের সাথে যে কোনো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু আমি পরীক্ষায় যদি খুব সহজে এবং নির্ভুল আনসার করতে চাই, তোমার অবশ্যই তুমি দেখবে তোমার টাইম অ্যাডভার্বিয়ালের সাথে কোন টেন্সটা রয়েছে। যেমন দেখো ইয়েস্টারডের সাথে এখানে কি টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট। তো তুমি যেই সেন্টেন্সটাই লিখবা সেটা যাতে পাস্ট ইনডিফিনিট হয়। আবার তুমি দেখো লেটারের সাথে কি টেন্স রয়েছে, পাস্ট ইনডিফিনিট, তুমি অবশ্যই এটার সাথে পাস্ট ইনডিফিনিট লিখবা। আচ্ছা, এরপর এই যে দিস উইক, এখানে দুইটা ক্লজ রয়েছে অ্যাকচুয়ালি, একটা রয়েছে পাস্ট ইনডিফিনিট আর একটা রয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট। তো তুমি ঠিক এই সেন্টেন্সটাকে অনুসরণ করে লিখবা। আচ্ছা, তারপর এখানে রয়েছে দেখো টুমোরো, টুমোরোর সাথে কি আছে, এই যে দেখো আই উইল, আই উইল মানে কি ফিউচার ইনডিফিনিট, তাহলে টুমোরোর সাথে অবশ্যই তুমি ফিউচার ইনডিফিনিট ব্যবহার করবা। আচ্ছা, দেনের সাথে কি রয়েছে, আই উইল, তার মানে দেনের সাথে তুমি ফিউচার ইনডিফিনিট ব্যবহার করবা। ফাইনালির সাথে রয়েছে কি আই হোপ, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তুমি ফাইনালির সাথে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করবা। এবার তোমার কাজ হচ্ছে দেখো সহজে আমরা কিভাবে করতে পারি। যেমন এখানে ইয়েস্টারডের সাথে কি রয়েছে, আই প্ল্যান্ড টু ফিনিশ মাই প্রজেক্ট। তুমি ধরো এই সেন্টেন্স এখানে লিখলে যে ইয়েস্টারডে আই প্ল্যান্ড টু ফিনিশ মাই প্রজেক্ট। ওকে, এবার তোমার তো বলা হয়েছে যে নিউ সেন্টেন্স তুমি লিখবা, তাহলে নিউ সেন্টেন্স কিভাবে তুমি করতে পারো একটু মনোযোগ দিয়ে সবাই দেখবে। নিউ সেন্টেন্স এখান থেকে আমরা কিভাবে করতে পারি, আমি এটা হচ্ছে যেটা টেক্সটে দেওয়া আছে সেটাই। এবার তুমি নিজের মতো লিখো। ইয়েস্টারডে তো তোমার রাখতেই হবে, তাহলে তুমি ইয়েস্টারডে লিখো, এখানে লিখলাম আমি ইয়েস্টারডে। এবার তুমি আয়ের জায়গায় হি দিয়ে দাও। ওকে, হয়ে গেল একটু পরিবর্তন। আচ্ছা, এটা ঠিক রাখো, ভার্বটাকে ঠিক রাখো। ফিনিশ টুডে, ইয়েস্টারডে হি প্ল্যান টু ফিনিশ, যেহেতু আমি হি লিখেছি এখানে কি লিখবো, হিজ প্রজেক্ট। এই যেটা নিউ সেন্টেন্স হয়ে গেল, তোমরা কি দেখতে পেলে? এটা কিন্তু আমি এখানে কি কি চেঞ্জ করলাম দেখো, আমি এখানে চেঞ্জ করলাম কি হি, আচ্ছা আমি এখানে চেঞ্জ করলাম কি হিজ, জাস্ট আমি পার্সনটা চেঞ্জ করলাম, আমার কিন্তু একটা নিউ সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, এইবার আমি দেখো আবার লিখি, মানে যদি অন্য একভাবে তুমি করতে চাও, ইয়েস্টারডে ওকে হি আমি চেঞ্জ করলাম, মানে এই যে এখানে আয়ের পরিবর্তে তুমি কি লিখলা, হি লিখলা। আচ্ছা, এরপরে তুমি ভার্বটা ঠিকই রাখলা, হি প্ল্যান্ড টু ফিনিশ। ওকে, এবার তুমি দিলা এখানে হিজ প্রজেক্ট, মানে কি প্রজেক্ট মানে হচ্ছে একটা কাজ, তুমি প্রজেক্টের জায়গায় দিয়ে দিলা টাস্ক, এই যে একটু চেঞ্জ হয়ে গেল। তো তুমি কিন্তু দেখো খুব সহজেই কিন্তু তুমি চেঞ্জ করতে পারছো। অর্থাৎ তুমি তোমার যদি গ্রামার একটু উইকও থাকো, তুমি এই সেন্টেন্সটাকে ফলো করে তুমি ঠিক এভাবে লিখে দিবা। আর কিছু পারো বা না পারো, তুমি শুধু পার্সনটা চেঞ্জ করে দিলা, আয়ের জায়গায় হি দিয়ে দিলা, আয়ের জায়গায় উই দিয়ে দিলা, আয়ের জায়গায় মানে যে কোনো একটা নাম দিয়ে দিলা, অন্য একটা পার্সন হয়ে গেল, তাহলে তো তোমার চেঞ্জ হয়ে গেল, পেয়ে গেল তুমি নিউ সেন্টেন্স। এইভাবে কিন্তু তুমি খুব ইজিলি করতে পারো। এবার তুমি ঠিক এইভাবে লেটারটাকে নিয়ে আসো। লেটারের সাথে কি আছে দেখো, এখানে লেটারের সাথে কি আছে, লেটার আই ডিসাইডেড টু টেক আ ব্রেক অ্যান্ড ওয়াচ এ মুভি। ওকে, নিয়ে আসো তুমি। আমি কিন্তু খুব সহজে দেখাচ্ছি, যারা গ্রামার ভালো পারো অবশ্যই নিউ সেন্টেন্স লেখার চেষ্টা করবে, কিন্তু যারা গ্রামারে একটু দুর্বল, আমরা এখান থেকেই সেন্টেন্স বানাতে পারি, সেটা আমরা দেখছি। দেখো এটা কিন্তু তোমার দেয়া আছে। এবার তুমি এটাকে কি করবে, এটাকে এবার তুমি একটু চেঞ্জ করে কি করবে, নিজের মতো তুমি এখানে লিখবে। তাহলে একটু চেঞ্জ তুমি করো, লেটার তো চেঞ্জ করতে পারবা না, যেহেতু এটা দিয়ে তোমার শব্দ মানে সেন্টেন্স মেক করতে হবে। লেটার তুমি ঠিকই রাখলা, তুমি আয়ের জায়গায় দিয়ে দাও লেটার উই, ডিসাইডেড ঠিক রাখলা, ডিসাইডেড টু টেক আ ব্রেক,
later we decided to take a break and go outside দিয়ে দিতে পারো, এবং আমরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, and go outside। তো আবার তুমি এখানে দিতে পারো go outside না দিয়ে তুমি এখানে দিতে পারো যে later we decided to take a break and play football, আমরা ফুটবল খেলার সিদ্ধান্ত নিলাম যেহেতু তোমার খারাপ লাগছিল। তো এইভাবে কিন্তু তুমি চেঞ্জ করতে পারো, একদম সিম্পলি তুমি চেঞ্জ করবা, মানে যতটুকু পারো তুমি ততটুকুই চেঞ্জ করবা, আর কিছু পারো আর না পারো সাবজেক্টটা চেঞ্জ করে দিবা, তাহলে দেখবে যে একটা নিউ সেন্টেন্স হয়ে গেছে। আর কেউ যদি পারো অবশ্যই ভার্বটাকে চেঞ্জ করবা, অবশ্যই তুমি পুরো সেন্টেন্সটাকেই চেঞ্জ করবা। তবে যেটা চেঞ্জ করতে পারবা না সেটা হচ্ছে এই যে ইয়েস্টারডের সাথে যেই তোমার টেন্সটা রয়েছে সেই টেন্সটাকে তোমার ঠিক রাখতে হবে। এটা যদি চেঞ্জ করো তাহলে গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যাবে। তাহলে ইয়েস্টারডের সাথে পাস্ট ইনডিফিনিট আছে, অবশ্যই তুমি ইয়েস্টারডের সাথে পাস্ট ইনডিফিনিট বসাই দিবা। ওকে, যেমন এখানে দেখো টুমরো আই উইল গেট ব্যাক টু মাই ওয়ার্ক অ্যান্ড ট্রাই টু কমপ্লিট এভরিথিং। তুমি এই এতটুক নিলা, অ্যান্ড বাদ দিলা, এতটুক মনে করো তুমি টুমরো দিয়ে একটা নিউ সেন্টেন্স এখানে লিখবা, যেমন এখানে আছে টুমরো, তাহলে এখানে কি রয়েছে তোমার সেন্টেন্স টুমরো আই উইল গেট ব্যাক টু মাই ওয়ার্ক। এখানে খেয়াল করো তুমি টুমরোটা ঠিক রাখলা, টুমরো তো রাখতেই হবে। আচ্ছা, তো এবার আই উইলের পরিবর্তে তুমি দিয়ে দাও হি উইল, তুমি এভাবে লিখো হি উইল দিয়ে দিলা, টুমরো হি উইল গেট ব্যাক টু হিজ ওয়ার্ক হবে। তখন তুমি চাইলা এই পুরাটাই চেঞ্জ করে দিতে, এভাবে যদি দাও তাইলেও কিন্তু হবে। তুমি দিয়ে দিলা টুমরো হি উইল গেট ব্যাক টু হিজ ওয়ার্ক দিলা, কিন্তু তুমি চাইলা ভার্বটা চেঞ্জ করতে, তাইলে দিলা টুমরো হি উইল ভিজিট, আগামীকাল সে পরিদর্শন করবে। ঘুরতে, ভিজিট মানে ঘুরতে যাওয়া বলতে পারো, পরিদর্শন করা শাব্দিক অর্থ। তুমি বলতে পারো টুমরো হি উইল ভিজিট হিজ আন্টস হাউস, কি করবে যে আগামীকাল সে তার আন্টির বাড়িতে বেড়াতে যাবে। এ তো হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমরা টাইম অ্যাডভার্বিয়ালটাকে লিখতে পারো। আমি মনে করি যে ক্লাস 8-এর জন্য বর্তমানে যে 4টা গ্রামার তোমাদের রয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে ইউজিং নন ফাইনাইটস, তারপর হচ্ছে এই যে টাইম অ্যাডভার্বিয়াল, হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে কোহেসিভ ডিভাইসেস, সবচেয়ে সহজ হচ্ছে তোমার এই টাইম অ্যাডভার্বিয়ালটা। ওকে, তাহলে তোমরা নিজেরা এগুলো পূরণ করবে, না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং তোমরা একদম হুবহু সেই সেন্টেন্সটাকে পারসন এবং অবজেক্ট এবং ভার্ব এই তিনটাকে চেঞ্জ করে কিন্তু নিজের মতো করে খুব সহজেই তোমরা সেন্টেন্স মেক করতে পারো। আমি আশা করি যে তোমরা সকলেই বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন একটা গ্রামার টপিক নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।